যে কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে অনেকগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। এটা আপনি যদি ৭৫-এর ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতির যেটা বিপ্লবটা হয়েছিল, তারপরে যখন সরকার পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্রেশন অ্যাক্ট নামে একটা আইন করলো, সেই আইনের অধীনে তখন ৭০টি রাজনৈতিক দল নিবন্ধন নিয়েছিল। আমরা ইতিহাসটা ভুলে যাই, ৭০টি রাজনৈতিক দল। এর মধ্যে বাকশাল যেটা হয়েছিল সেটা আবার আওয়ামী লীগ নামে ফেরত আসার জন্য তারা দরখাস্ত করেছিল। এরকম হয়। এখন ২০২৫-২৪-এর যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবের পরে এতগুলো দল কেন আসলো, এটা একটা প্রশ্ন। প্রথমত এই দলগুলোর মধ্যে একটা গ্রুপ হচ্ছে যারা আগে নিবন্ধন করেছিল কিন্তু নিবন্ধন পায়নি, তারা ৫ই আগস্টের পর নির্বাচন কমিশনে গিয়ে নিবন্ধন নিয়ে এসছে। দ্বিতীয় গ্রুপটি হচ্ছে যারা আগে নিবন্ধন চেয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, আবার উচ্চ আদালতে গেছে, উচ্চ আদালতের রায়ে তারা আবার নিবন্ধন পেয়েছে। বাকিগুলি হচ্ছে নতুন দল। নতুন দলগুলোর মধ্যে যাদের আপনার ভাবাও হয়নি যে তারা দল গঠন করবেন বা দলের আত্মপ্রকাশ ঘটাবেন, সেরকম দলও এসছে। এবং আপনি দেখবেন যে যারা নতুন দল করেছে এদের অধিকাংশেরই কোনো অফিস নেই, তাদের কোনো আত্মপ্রকাশকালীন কোনো ইশতেহার নেই, কোনো বয়ান নেই, ঘোষণা করেছে। আমরা কিন্তু আমাদের কার্যালয় আগে ঠিক করে তারপরে আমরা আত্মপ্রকাশ করেছি এবং একটি রাজনৈতিক ইশতেহারের মধ্য দিয়ে আমরা আত্মপ্রকাশ করেছি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই আত্মপ্রকাশের পেছনে, এত দলগুলোর যে আত্মপ্রকাশের পিছনে কতগুলো সাইকোলজি কাজ করেছে, এটা একটা হচ্ছে আমাদের এখন যে বড় দল, বৃহত্তম দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরেকটি হচ্ছে সেকেন্ড জামাত ইসলামী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষণা করেছে যে তারা নির্বাচিত হলে তারা জাতীয় সরকার গঠন করবে বিভিন্ন দল থেকে, দলের নেতাদের সমন্বয়ে। এটা এক ধরনের প্রণোদনা কাজ করেছে। যারা তাদের সঙ্গে আছে বড় দল বা তাছাড়াও বাইরের অনেকে মনে করছে যে আমরা যদি দল আত্মপ্রকাশ করে যদি আমরা বার্গেন করে সেই অ্যালায়েন্সে যেতে পারি, গাঠবন্ধনে যেতে পারি, তাহলে আমরাও হয়তো সেই জাতীয় সরকারের জায়গা পাবো। অন্যদিকে জামাত ইসলামীর আহ্বান হচ্ছে সকল ইসলামী দল এবং এই দলকে কেন্দ্র করে তারা একটা বাক্সে ভোট করবে, এরকম একটা কথা তারা বলছে। সেখানেও কিন্তু নতুন দলের একটা আত্মপ্রকাশ ঘটছে। মানে আত্মপ্রকাশটা হচ্ছে একটা বি টিমের মতো, মানে আমাদের এই টিম ঠিক করা আছে, আমরা বি টিম হয়ে তারপরে এই টিমে যাব। তো সেই কারণে আমি মনে করি যে এটা এক ধরনের প্রণোদনা কাজ করছে এবং তারা দল ঘোষণা করে দিচ্ছে। থার্ডলি আমরা যে কারণে করেছি, আমরা মনে করেছি বাংলাদেশে এখন এক ধরনের রাজনৈতিক শূন্যতা আছে। শূন্যতা আছে এই জন্য যে বাংলাদেশে গত 53 বছরে যে রাজনৈতিক দলগুলো কাজ করেছে তারা বাংলাদেশের গণতন্ত্রকে মানুষের কাছে পুরোপুরি নিয়ে যেতে পারেনি, বা আর্থিক স্বয়ংভরতা দেওয়ার যে কাজটি তারা করেছে এখনো পর্যন্ত হয়নি। এবং সেই কারণেই ৭১-এর চেতনা যেটা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেটার লক্ষ্য বাস্তবায়িত হয়নি। সেটা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, বিশ্বকাঁপানো গণঅভ্যুত্থানে কিন্তু তারই প্রতিফলন ঘটেছে। আমরা সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে চাই। কিন্তু আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার পরিপন্থী কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি। কেউ ২৪কে ধারণ করতে চাইছে, শুধু ৭১কে ম্লান করে দিতে চাইছে, কেউ ৭১কে ধারণ করতে ২৪কে হালকাভাবে দেখতে চাইছে। এই ধরনের একটা রাজনৈতিক টানাপোড়েন আছে। তো এর মধ্যে আমরা মনে করি একটা রাজনৈতিক শূন্যতা আছে। এবং যেই ছাত্ররা বা ছাত্রদের অভিভাবকরা এই গণঅভ্যুত্থানটি সংগঠিত করেছে, একটা অরাজনৈতিক গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্যে আমরা লক্ষ্য করছি যে সবাই যে রাজনীতি দলে যোগদান করছেন তাও কিন্তু না। এনসিপি যখন গঠন হয় তখন মনে হয়েছিল যে সকল ছাত্রই এর সঙ্গে আছে, কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে না, এনসিপির সঙ্গে সকল ছাত্র নেই বা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা নেই, কিন্তু তারা রাজনীতি সচেতন। এখন বাংলাদেশে তরুণদের সংখ্যা 29 বছর পর্যন্ত তরুণের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 40%। এরা গত 3 নির্বাচনে ভোট দিতে পারেনি এবং সামনের নির্বাচনে তারা ভোট দিবে। এবং তারা কিন্তু কোনো আবেগী রাজনীতির অংশ না। আমাদের মধ্যে যেমন কাজ করে, হ্যাঁ, জিয়াউর রহমান, খালেদা জিয়া আমরা দেখেছি, কেউ শেখ মুজিবকে দেখেছেন, কিন্তু তারা কিন্তু এইসব রাজনৈতিক আবেগ মুক্ত যারা দল আছে। এই যে বিরাট জোনটা, এই জোনটা কিন্তু অ্যাট্রাক্ট করার জন্য সব রাজনৈতিক দল এখন চেষ্টা করবে। অনেকে হয়তো মনে করছে যে আমার যেগুলো ফিক্সড আছে আসন এগুলো আমি পেয়ে যাব, কিন্তু আমার মনে হয় যে তরুণরা একটা নতুন ভূমিকা পালন করতে পারে। তো সেই জায়গায় রাজনৈতিক দলগুলি গঠনের এবং কাজ করার সুযোগ আছে। তবে আমি মনে করি যে নতুন রাজনৈতিক দল নিয়ে কথা হচ্ছে, কিন্তু যারা নিবন্ধিত আছে এর মধ্যে কয়টা রাজনৈতিক দল সক্রিয় আছে? অধিকাংশ, আর 80% দল
নাম সর্বস্ব, এক নেতা সর্বস্ব বা নেতাহীন সর্বস্ব, তারা এখন রাজনীতিতে এতদিন ধরে কি ভূমিকা রেখেছে, নির্বাচন কমিশনের উচিত তাদের জবাবদিহিতা আনা।